সবাইকেই জানাই শুভ নববর্ষ এবং প্রীতি ও শুভেচ্ছা। বাংলা বছরের প্রথম দিনটা সকাল থেকে রাত্রি পর্যন্ত কেমনভাবে কাটালাম আজকে ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বছরের শুরুটা একদম পজিটিভ একটা ভাইব নিয়ে শুরু করেছি, তো যাতে তোমরাও অনেকটা পজিটিভ ফিল করো এবং তোমাদের যেন গোটা বছরটা ভীষণ ভালো কাটে। So hello everyone, welcome back to my channel, myself Kasturi, and welcome back to another exciting vlog. আজ আমি তোমাদের সাথে পয়লা বৈশাখ স্পেশাল ভ্লগ শেয়ার করব। তার আগে সবাইকেই জানাই গুড মর্নিং। নতুন বছরের সবাইকে জানাই অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং বড়দেরকে জানাই আমার প্রণাম এবং ছোটদেরকে জানাই আমার ভালোবাসা। জানি ভ্লগটা দিতে আমি অনেকটা দেরি করে ফেলেছি, এর থেকে বেশি দেরি করলে আমি জানি তোমরা আমার উপর আরো বেশি রেগে যাবে। যাক গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বেসিনের সামনে চলে এসেছি ফ্রেশ হতে। সকালটা একেবারে একদম একটা পজিটিভ ভাইব নিয়ে শুরু করেছি। ফ্রেশ হয়ে নেওয়ার পর এখন মগের মধ্যে জল ভরে নিচ্ছি, কারণ কি আমি আগের দিন পেয়েছি একটা গাছ গিফট হিসেবে, আর সেই গাছটাতেই এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন জল দিই। এরপর মা ঘরে দিয়ে গেছে কফি, সেটাই এখন খেয়ে নিচ্ছি। আর কফি ছাড়া আমার কাছে দিনের শুরুটা একদম অসম্পূর্ণ। কফি ছাড়া যেন ঘুমটা কাটতেই চায় না। মা দেখছি আমার ঘরের বিছানাটা খুব ভালো মতো করে গুছিয়ে রেখেছে, আজকে আমি আর গোছানোর টাইম পাইনি একদম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাইসেলফ কাস্তুরি, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষ। পয়লা বৈশাখ মানে হচ্ছে বাঙালিদের নতুন বছর শুরু। আশা করি তোমাদের এই বাংলা বছরটা ভীষণ ভালো কাটুক আর আমরা যেন ভালো কাটে। যাকে আজকে সকাল থেকে খুব কিছু সেরকম কিছু করবার নেই, কারণ আজকে এমনিতে বাড়িতে নিরামিষ খাবার দাবার হবে। তার উপর সারাটা দিন বাড়িতে বসে ল্যাদ খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই আমার। আর আগের দিনকে পয়লা বৈশাখ উপলক্ষে আমি যে সম্মানটা পেয়েছি সেটা নিয়ে আমি এখন ভাবনা চিন্তায় স্বপ্নের মধ্যে ডুবে আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি গাছটাতে জল দিয়েছি আর এখন ঘরে বসে বসে ভিডিও এডিট করছি, কারণ পয়লা বৈশাখ বলে সবাইকার ছুটি থাকলেও আমাদের ব্লগারদের কিন্তু একদম ছুটি থাকে না। ব্লগ এবং এডিটিং দুটোই আমাদের করতে হয়। যাকে এখন বসে বসে এডিট করছি, আর কি করি না করি, সারাদিনটা কীরকমভাবে কাটাবো না কাটাবো সবটাই আজকে ব্লগে দেখতে পাবে। বলছি সেরকম কোনো স্পেশাল কিছু হবে না, জাস্ট সকাল সকাল স্নান করবো, পুজো দেবো, এই আর কি। দেখতে থাকো আর সঙ্গে থাকো, গোটা ব্লগটা তোমরা এনজয় করতে থাকো। তো চলো স্টার্ট করা যায়। আচ্ছা, আমার এই বারান্দাতে রয়েছে, আগের দিনকে তোমাদের ব্লগে দেখিয়ে দিয়েছি, এখন এখানেই থাকবে। আর এখানে সুন্দর রোদ পড়ছে বলে বেশ ভালো লাগছে, টবটা ভীষণই সুন্দর দেখতে। আর এই হলো গাছটা, এটা কিন্তু সেরামিকের টব। হ্যাঁ, এটা কিন্তু সেরামিকের টব। এখানে এখন গাছটা রেখে দিয়েছি। চলো ঘরে যাই এখন। শরীরটা সকাল থেকে একদম ভালো নেই, তো সেরকম আর কি সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ কিছুই করে আর শুরু করিনি এখনো পর্যন্ত, জাস্ট ব্লগটা স্টার্ট করেছি, এডিটিংয়ে এখনো বসবো। যাকে তোমাদের পয়লা বৈশাখের দিনটা কীরকম কাটছে না কাটছে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানিও। আমার আজকে নিজেকে বড্ড পাগল পাগল ফিল হচ্ছে। এখন বাজে বেলা 10টা, আর ভাবছি তাড়াতাড়ি করে স্নান করে নেবো, কারণ আজকে যেহেতু বছরের প্রথম দিন পুজোটাও দিতে হবে। আর তাই জন্য ভাবলাম যে সকাল সকাল স্নান করে নিয়ে নতুন জামা কাপড় পরি। আর নতুন জামা কাপড় পরবার না এক্সাইটমেন্টটাই আলাদা রকমের হয়। পয়লা বৈশাখ বলে কথা, নতুন জামা তো ভাঙতেই হবে। তো আজকে কি পরবো নতুন জামা সেটা এখন তোমাদের সাথে শেয়ার করি। যা কিনেছিলাম আমি গড়িয়াহাট থেকে, তো এই শর্টসটা পরবো আর তার সাথে পরবো এই ক্রপ শার্ট, যেটা গড়িয়াহাট থেকে কিনেছিলাম। এটার সাথেই পরবো বলে এটা কিনেছিলাম, এটা খুবই সুন্দর এবং কটনে। তো এই দুটো জামা প্যান্ট পরবো এখন স্নান করে উঠে। এখন চলো তাহলে ফ্রেশ হয়ে নেওয়া যাক। আর শ্যাম্পু করবো, মাথা ভিজে স্নান করবো, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না। কালকে মনে হয় চড়কের মেলায় ভুলভাল কিছু খাওয়া দাওয়া করেছি বলে প্রচণ্ড গাটা ভোলাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে স্নান করা যায়। পয়লা বৈশাখ বলে কথা, স্নান করে উঠে নতুন জামা কাপড় পরে পুজো দেবো, তাই সকাল সকাল স্নান করতে চলে যাচ্ছি এখন। গড়িয়াহাট থেকে একটা হাফ প্যান্ট আর একটা ক্রপ শার্ট পরেছি, একদম নতুন জামা পরে রেডি হয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য।
চলো আজকে আমার পয়লা বৈশাখের আউটফিট, যেটা দিনের বেলায় আমি স্নান করার পর করেছি। প্যান্টটা নিয়েছি তোমাদের বলে দিয়েছি গড়িয়াহাট থেকে, জামাটা গড়িয়াহাট থেকে নিয়েছি। ভীষণই পরে কমফোর্টেবল লাগছে, আর এরকম হাফ প্যান্ট আমি গরমকালে এমনিতেও পরি, সো আমার বেশ ভালোই লাগছে। তো চলো এবার ছটাফট করে স্কিন কেয়ারটা স্টার্ট করা যায়। স্কিন কেয়ার বলতে গেলে আমি সেরকম কিচ্ছু মাখি না, শুধুমাত্র এই ময়শ্চারাইজারটা মাখি, যেটা হচ্ছে পন্সের ময়শ্চারাইজার। আর এর সাথে মাখি হচ্ছে ঠোঁটে শুধুমাত্র নিভিয়ার এই লিপ বামটা। তো চলো আগে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেওয়া যায়। ভালো মতো করে হালকা হাতে ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজার ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার হচ্ছে লিপ বাম ইউজ করব। আমি এখানে ইউজ করি হচ্ছে নিভিয়ার এই লিপ বামটা। এই নিভিয়ার এই লিপ বামটা আমি ইউজ করি। তো চলো এটাও মেখে নেওয়া যায়। ব্যাস, এই হচ্ছে আমার স্কিন কেয়ার। এর থেকে বেশি কিচ্ছু আমি মুখে মাখি না। পয়লা বৈশাখ মানেই বাংলা বছরের শুরু, আর এই শুভ সূচনার দিনে তো অবশ্যই ঠাকুর পুজো দেওয়াটা দরকার। তো আমি স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন জামা কাপড় পরে এখন ঠাকুর পুজো দিতে চলে গেছি। যেহেতু বললাম সকাল থেকে শরীরটা ভালো ছিল না, তাই ব্রেকফাস্ট এখনো করিনি, বাট এখন খিদে পেয়েছে, তাই ভাবছি একটু ভাত খাবো। মা আজকে একদম সিম্পল রান্না করেছে, কারণ আজকে আমাদের বাড়িতে নিরামিষ হবে। তো চলো দুপুরের লাঞ্চ আর ব্রাঞ্চ দুটোই একসাথে করে নিই। তো আজকে পয়লা বৈশাখ স্পেশাল মেনু হচ্ছে ডাল, আলু ভাজা আর ভাত। মানুষে খায় পোলাও আর চিকেন কষা, আর আজকে আমরা খাচ্ছি আলু ভাজা, ডাল আর ভাত। সত্যি খেয়ে সহকারে এখন এটাই খেতে হবে, কিছু করবার নেই। বাঙালিদের বাড়িতে এটাই সাধারণ খাবার হয়। আজ বাঙালিদের দিন বলে কথা, বাংলা বছরের শুরু, এটাই খেতে হবে। তুই পাপড় তো ভেজে দিতে পারতে না। 2000 years later. ভাত খেয়ে হালকা একটু ভাত ঘুম দিতেই চলে এসছে আমার একটা পার্সেল। এবার আমার মনেই পড়ছে না যে কি জিনিস আমি অর্ডার করেছি। ফোন আসা মাত্রই ঘুমটা ভাঙলো, তাই নিচে গিয়ে এখন পার্সেলটা আনতে গেলাম। এতক্ষণ ধরে মনেই করতে পারছিলাম না যে আমি কি জিনিস অর্ডার করেছি। তারপর মিশো অ্যাপটা খোলা মাত্র মনে পড়লো যে আমি কি জিনিস অর্ডার করেছিলাম। সকাল থেকে বিকেল হয়ে গেছে, দুপুরে লাঞ্চ করিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন চলে এসছে আমার কাছে একটা পার্সেল মিশো থেকে, সেটা এখন আনবক্সিং করতে আমার ইচ্ছে করছে না। এখন আবারও ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো আমি। টাটা। এখন প্রায় সন্ধে হতে যায়। সারা দিনটা বাড়িতে ল্যাদ খেতে খেতে আমি পয়লা বৈশাখটা কাটিয়ে দিলাম। যাক গিয়ে এখন একটু রেডি হব, রেডি হয়ে একটু বাইরে বেরোবো, কারণ সবাইকে দেখে আমার নিজেকে খুব লজ্জা লাগছে যে না একটুখানি বেরোই বাইরে। আর এমনি তো শরীরটা ভালো নয়, প্রচণ্ড খারাপ। সকালবেলা বমিও আমি করেছি, তো একটু হালকা পাতলা হয়তো কিছু খাবো বাইরে, সেরকম কিছু খাবো না। তো চলো চটাপট করে এখন রেডি হওয়া যায়। এই টপটাই পরে বেরোবো, শুধু প্যান্টটা আমি এখন চেঞ্জ করবো, হাফ প্যান্ট পরে আছি সেই কারণে। সো শান্তিনিকেতন থেকে কিনে আনা এই প্যান্টটা এখন পরবো, যেটা পুরোপুরি ধুতি প্যান্টের মতো দেখতে। এই হচ্ছে আমি এই প্যান্ট এখন পরে নিই, চলো তাড়াতাড়ি করে দেন মেকআপ স্টার্ট। সো এই প্যান্টটার সাথে এই জামাটা একদম ম্যাচ করছে না, তাই জন্য ভাবছি শান্তিনিকেতন থেকে একটা শর্ট কুর্তি কিনেছিলাম, সেটাই এখন পরবো। কারণ এই জামাটার সাথে এই প্যান্টটা একদমই ম্যাচ করছে না, এক ফোঁটাও ম্যাচ করছে না। তো সেটা চেঞ্জ করে নিই, তারপর কথা বলছি। রেডি হয়ে চলে এসেছি, ড্রেস পরে নিয়েছি। এবার হালকা একটু মেকআপ করব, যেটা আমি এখন করছি। যাকে অ্যাপ্লাই করব, আর ঠোঁটে লিপস্টিক, আর কিচ্ছু লাগাবো না, কারণ আমার হাতে বেশি সময় নেই। আমি ভেবেছিলাম একটা গেট রেডি উইথ মি শেয়ার করবো, বাট সেটাও করতে পারছি না। ভিডিওটা করতে হচ্ছে, তার উপর ফোনেও সেরকম অর্থে স্টোরেজ নেই আমার, যেটা আরও বেশি প্রবলেমে পড়ে গেছি আমি। কি আর করা যাবে। তো চলো তাড়াতাড়ি করে মেকআপটা কমপ্লিট করে নিই, তারপর বেরোবো সন্ধ্যেবেলা। যেহেতু আজকে পয়লা বৈশাখ, সবাই বাইরে বেরোচ্ছে, তো আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে চলে এসেছি। এই হলো হচ্ছে আমার পয়লা বৈশাখের ওভারঅল লুক। কারণ কি আমার শরীরটা একদম ভালো নয়, তাই জন্য সাজতে ইচ্ছা করছে না। তোমাদের সাথে জাস্ট একটু ওভারঅল লুকটা দেখিয়ে দিই। আমি একটা শর্ট কুর্তি পরেছি, আর তার সাথে যে প্যান্টটা পরেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটা কাইন্ড অফ কিছুটা ধুতি প্যান্ট টাইপের, ঠিক এরকম দেখতে। সো এই হলো আমার ওভারঅল লুক। আরেকজন এখানে চলে এসেছে আমাকে আনতে। সো এখন চলো নিচে যাওয়া যাক, নয়তো আমাকে বকাবকি করবে। পয়লা বৈশাখের দিন সত্যি কথা বলতে গেলে শরীরটা সেরকম ভালো ছিল না বলে সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, বাট সন্ধ্যেবেলা বেরিয়ে ভাবলাম বাইরে থেকে অল্প কিছু খাওয়া দাওয়া করব। তো আমরা দুজন একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, কারণ সবাইকে দেখে আমারও মনটা খারাপ করছিল যে একটু বাইরে থেকে ঘুরে আসি বলে। তো চলে গেছিলাম বেলজিয়াম ওয়াফেলে, যেখানে 100% ভেজ খাবার পাওয়া যায়। এর আগেও আমি এখানে গেছি, ওয়াফেল খেয়েছি, আর আবারও আমি আজকে এসেছিলাম ওয়াফেল খেতে। অনেক দিন পর গেছিলাম। আর এই ওয়াফেলের আউটলেটটা রয়েছে চন্দননগর চার্চের একদম
একদম পেছনে কিংবা স্ট্যান্ডের কাছাকাছি বলতে পারো। আর সেখানে গিয়ে আমরা মেনু ডিসাইড করছিলাম যে কি খাবার অর্ডার করব। বেলজিয়াম ওয়াফেলে ওয়াফেল ছাড়াও কিন্তু চিজ কেকও পাওয়া যায়, বাট অন্য কোনো টাইমে আমি খাবো। আজকে শুধুমাত্র ওয়াফেলই খেয়েছিলাম। দেখ দেখ কি খাবি, দেখ দেখে অর্ডার দি। আর কিছু খাবি? হ্যাঁ খুব কোয়ারিজ না মনে হয়। দেখ আমি স্পেশাল বলে আমাকে আগে দিয়ে দিয়েছি না। হ্যাঁ তিন খাবো। ওটা হচ্ছে দুটো কি মিল্ক চকলেট দিয়ে না? হ্যাঁ আর আমারটা হচ্ছে ডার্ক চকলেট দিয়ে। কেমন খেতে তাও? আমাদের ওয়াফেল খাওয়া হয়ে গেছে, মুখের মধ্যে এখনো চকলেট লেগে আছে আমার। এবার আমি বাড়ি যাচ্ছি, একটু জাস্ট টুকিটাই খাবার খেতে বেরিয়েছিলাম। শরীরটা আমাদের দুজনকারই খারাপ, ওরও খারাপ আমারও খারাপ। হ্যাঁ চলে এসেছি আর আমার এই পার্সেলটা এখন আনবক্সিং করি। চলো দেখে নিয়েছি একবার, শর্টস ভিডিওতে আপলোড করবো বলে একবার ভিডিও করা হয়ে গেছে, তাও তোমাদের সাথে একবার শেয়ার করবো বলে এরকম বড় ভিডিওতে করছি। যাই হোক আমি একটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে কোমর বিছে কিংবা কোমর বন্ধনী যাই বলো না কেন, সামনেই আসছে বিয়ে বাড়ি, তাই জন্য একটা অর্ডার করে রেখেছিলাম আমি। তোমরাও কিন্তু নিতে পারো, আমি লিঙ্ক কমিউনিটি পোস্ট এবং ইয়েতে ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। আর এটা চলো ওপেন করা যাক। এই হচ্ছে কোমর বিছেটা, যেটা আজকেই আমার কাছে বিকেলবেলা ডেলিভারি হয়েছে। সো দেখি চলো, লেটস ওপেন। তোমরা জাস্ট দেখো, খুবই সুন্দর দেখতে এটা। এই হচ্ছে দেখতে, আমি এক্স্যাক্ট যেরকমটা অর্ডার করেছিলাম ঠিক এক্স্যাক্ট সেরকমটা এসছে। আর কোমরের মধ্যে লাগিয়ে দেখি কেমন লাগছে দেখতে। সো এবার কোমরের মধ্যে লাগিয়ে দেখবো কেমন লাগছে। ভালোই কিন্তু লাগছে, সুন্দর লাগছে, শুধু কালারটা চটে যাওয়া ভয় লাগছে একটাই। ভালো লাগছে। সো এখন আর রাত্রিবেলা কিছু খাচ্ছি না, আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। এই ছিল আমার পয়লা বৈশাখের গোটা দিনের ব্লগ, যেটা পয়লা বৈশাখ স্পেশাল, বাট সেরকম কিছু স্পেশাল সারাদিনটা করিনি। তো ব্লগটা আজকে আমি এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।